আজকের আয়োজনে থাকছে বিশ্বাস, ক্ষমতা আর চরম আত্মত্যাগের এক অসাধারণ গল্প। এমন একটা কাহিনী যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে, অনুপ্রাণিত করেছে। চলুন তাহলে শুরু করা যাক। তুমি আমাকে ততক্ষণ পর্যন্ত মারতে পারবে না যতক্ষণ না আমি যা বলছি তুমি তাই করবে। ভাবা যায় একটা ছোট বালক কিনা একজন পরাক্রমশালী রাজাকে এই কথাটা বলছে। তো কি এমন আদেশ যা পালন করলেই কেবল রাজা তাকে মারতে পারবে? এই অদ্ভুত রহস্যটাই কিন্তু আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, তো গল্পটা এক রাজ্যের। সেখানে ছিলেন এক রাজা, আর তার সবচেয়ে বড় শক্তি ছিল এক জাদুকর। জাদুকরটা অবশ্য বেশ বুড়ো হয়ে গিয়েছিল। তো এই জাদুকর তার জাদু দিয়ে রাজাকে সব ব্যাপারে সাহায্য করত। রাজার কাছে এটাই ছিল ক্ষমতার আসল চেহারা, যা দেখা যায়, ছোঁয়া যায় আর নিয়ন্ত্রণ করা যায়। সমস্যাটা হল জাদুকরের বয়স হয়ে গিয়েছিল, আর তার ভয় ছিল যে সে মরে গেলে তার এতদিনের জাদুর বিদ্যা, এত সব গোপন জ্ঞান সব তো হারিয়ে যাবে। তাই সে রাজার কাছে গেল, বলল, মহারাজ, আমাকে একজন বুদ্ধিমান শিষ্য দিন, আমি আমার সব কিছু তাকে শিখিয়ে দিয়ে যেতে চাই। রাজা তো রাজি হয়ে গেলেন। বেছে বেছে রাজ্যের সবচেয়ে মেধাবী একটা বালককে এই কাজের জন্য ঠিক করা হলো। কিন্তু এখানেই গল্পের আসল মোড়। ছেলেটার জীবনে এমন কিছু ঘটতে চলেছিল যা রাজা বা ওই জাদুকর কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। ছেলেটার জীবনটা ছিল একদম অন্যরকম। মানে, সে দুই ধরনের শিক্ষা পাচ্ছিল। সকালে সে যেত জাদুঘরের কাছে, শিখত জাদুবিদ্যা। আবার জাদুঘরের কাছ থেকে ফেরার পথে তার দেখা হতো এক জ্ঞানী সন্ন্যাসীর সাথে। তার কাছে সে শিখত বিশ্বাসের কথা, ঈমানের কথা। ভাবুন একবার, একদিকে জাদু, আরেকদিকে বিশ্বাস, দুটোই শিখছে সে। তো ছেলেটা একটা সময় দ্বিধায় পড়ে গেল, কোনটা আসল পথ? জাদুকরের পথ, যা সবকিছু নিয়ন্ত্রণ করতে শেখায়, নাকি সন্ন্যাসীর পথ, যা বিশ্বাস করতে শেখায়? আসল শক্তিটা কোথায়, জাদুতে নাকি বিশ্বাসে? এই প্রশ্নের উত্তর তাকে পেতেই হবে। আর তাই সে ঠিক করল, একটা পরীক্ষা করা যাক। আর সুযোগ আসতেও দেরি হল না। একদিন দেখা গেল একটা বিশাল জন্তু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। মানুষজন ভয়ে এগোতে পারছে না, সবাই আতঙ্কিত। ছেলেটা ভাবল, এই তো সুযোগ, আজকেই প্রমাণ হয়ে যাবে কার শিক্ষা সেরা, জাদুকরের নাকি সন্ন্যাসীর। ছেলেটা তখন কি করল জানেন? ছোট্ট একটা পাথর হাতে তুলে নিয়ে সে প্রার্থনা করল। বলল, হে আল্লাহ, যদি সন্ন্যাসীর দেখানো পথই তোমার পছন্দের হয়, তাহলে এই পাথরটা দিয়েই যেন জন্তুটা মরে যায়। এই বলে পাথরটা ছুঁড়ে মারল, আর কি আশ্চর্য, সাথে সাথেই বিশাল জন্তুটা মরে গেল। ছেলেটা সেদিনই বুঝে গেল, বিশ্বাসের পথই আসল পথ। এরপর থেকে ছেলেটা তার এই নতুন শক্তি ব্যবহার করা শুরু করল। সে অসুস্থ মানুষদের ভালো করে তুলতে লাগল তার প্রার্থনার জোরে। কিন্তু এই ভালো কাজটাই তাকে সরাসরি রাজার সাথে এক সংঘাতে জড়িয়ে দিল। গল্পের মোড় ঘোরানো মুহূর্তটা কিন্তু এটাই। রাজার খুব কাছের, খুব বিশ্বস্ত একজন সভাসদ ছিলেন। সমস্যা হল তিনি জন্মান্ধ ছিলেন, কিছুই দেখতে পেতেন না। এখানেই কিন্তু দুটো শক্তির মধ্যে পার্থক্যটা একদম স্পষ্ট হয়ে যায়। যখন ওই সভাসদ ছেলেটার কথা শুনলেন, তিনি তার কাছে গেলেন। ছেলেটা খুব সহজ করে বলল, দেখুন, আমি কাউকে সুস্থ করি না, সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আপনি যদি তার উপর বিশ্বাস আনেন, আমি আপনার জন্য দোয়া করতে পারি। রাজার জাদুকর কিন্তু এর কোনো সমাধানই দিতে পারেনি। আর অবিশ্বাস্য ব্যাপার হল, ছেলেটার দোয়ায় সেই সভাসদ সত্যি সত্যি তার চোখের আলো ফিরে পেলেন। এই অলৌকিক ঘটনা দেখে তার বিশ্বাস আরও পোক্ত হল। কিন্তু খবরটা যখন রাজার কানে গেল, তিনি রাগে ফেটে পড়লেন। নিজের সভাসদ অন্য কারো শক্তিতে বিশ্বাস করছে, এটা তিনি মানতে পারলেন না। সাথে সাথে তিনি সভাসদ আর ওই বালক দুজনকেই শাস্তি দেওয়ার হুকুম দিলেন। রাজা ছেলেটাকে ডেকে পাঠালেন, বললেন তার বিশ্বাস ছাড়তে হবে। কিন্তু ছেলেটা কিছুতেই রাজি হল না। ব্যাস, রাজা তখন তাকে একের পর এক কঠিন, বলতে গেলে অসম্ভব সব পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। রাজার প্রথম আদেশটা ছিল খুবই ভয়ঙ্কর। তিনি সৈন্যদের হুকুম দিলেন, ছেলেটাকে রাজ্যের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। সেখানে গিয়ে যদি ও নিজের বিশ্বাস না ছাড়ে, তাহলে ওকে ওখান থেকে নিচে ফেলে দেবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মৃত্যুর সামনে ছেলেটা কিন্তু একটুও ভয় পেল না। সে খুব শান্তভাবেই শুধু এই দোয়াটা করল, হে আল্লাহ, তুমি যেভাবে ভালো মনে করো সেভাবেই আমাকে এদের হাত থেকে বাঁচাও। তার বিশ্বাস ছিল একদম অটুট।
আর দোয়া শেষ হতে না হতেই যা ঘটল তা এক কথায় অলৌকিক। পুরো পাহাড়টা থরথর করে কেঁপে উঠল, আর রাজার সব সৈনিকরা তাল সামলাতে না পেরে চূড়া থেকে নিচে পড়ে মারা গেল। অথচ ছেলেটার কিছুই হল না, সে দিব্যে হেঁটে রাজার দরবারে ফিরে এলো। এই প্রথমবার রাজা হতবাক হয়ে গেলেন ছেলেটার বিশ্বাসের শক্তি দেখে। কিন্তু রাজা হার মানার পাত্র নন। তিনি এবার আরও মরিয়া হয়ে উঠলেন, নতুন হুকুম দিলেন ছেলেটাকে একটা নৌকায় করে একেবারে মাঝ সমুদ্রে নিয়ে যেতে হবে, আর সেখানে ওকে পানিতে ফেলে দিতে হবে। কিন্তু আবারও ঘটল সেই একই ঘটনা। ছেলেটা দোয়া করার সাথে সাথেই নৌকাটা মাঝ সমুদ্রে উল্টে গেল, সব সৈন্য ডুবে মারা গেল, আর ছেলেটা সে আবারও একা অক্ষত অবস্থায় ফিরে এলো রাজার কাছে। এবার এটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে রাজার তলোয়ার, সৈন্য, এই সব জাগতিক ক্ষমতা ছেলেটার বিশ্বাসের শক্তির কাছে কিছুই না। এবার গল্পটা পৌঁছে গেল তার সবচেয়ে নাটকীয় মুহূর্তে। যখন রাজা দেখলেন যে তিনি কোনোভাবেই ছেলেটাকে মারতে পারছেন না, তখন ছেলেটা নিজেই রাজাকে তাকে মারার একমাত্র উপায় বলে দিল। এটাই ছিল তার মাস্টার প্ল্যান, যা দিয়ে সে রাজার অহংকারকে চূর্ণ করে দেবে। ছেলেটা দেয়া নির্দেশগুলো ছিল খুবই অদ্ভুত আর নির্দিষ্ট। সে বলল, শুনুন, আপনি যদি আমাকে মারতেই চান তাহলে কয়েকটা কাজ করতে হবে। প্রথমত, রাজ্যের সব মানুষকে এক জায়গায় জড়ো করতে হবে। তারপর আমাকে একটা গাছের গুড়ির সাথে বাঁধতে হবে। এরপর আমারই তুন থেকে একটা তীর বের করতে হবে, আর তীরটা ছোড়ার আগে বলতে হবে বিসমিল্লাহি রাব্বিল গোলাম, মানে এই বালকের প্রভুর নামে। তারপর তীর ছুড়লেই আমি মারা যাব। এই পুরো পরিকল্পনার আসল জায়গাটা কিন্তু ছিল ওই বাক্যটা, এই বালকের প্রভুর নামে। মানে রাজাকে সবার সামনে স্বীকার করতে হবে যে সে নিজের ক্ষমতায় ছেলেটাকে মারতে পারছে না, তাকে মারতে হচ্ছে বালকের প্রভুর নাম নিয়েই। ভাবুন, একজন রাজার অহংকারের জন্য এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে। রাজা ঠিক তাই করলেন যা ছেলেটা বলেছিল। হাজার হাজার মানুষের সামনে তিনি চিৎকার করে বললেন এই বালকের প্রভুর নামে, আর তারপর তীর ছুড়লেন। তীরটা সোজা গিয়ে ছেলেটার শরীরে লাগল, আর সে মারা গেল। কিন্তু তার এই মৃত্যু বৃথা গেল না। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে সেখানে উপস্থিত সমস্ত মানুষ একসাথে চিৎকার করে উঠল, আমরাও এই বালকের প্রভুর উপর ঈমান আনলাম। তাহলে এই অসাধারণ গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, সত্যিকারের বিশ্বাসের ওপর পরীক্ষা আসবেই, কিন্তু যারা সৎ তাদের জন্য ঐশ্বরিক সাহায্য নিশ্চিত। আরোগ্য বা নিরাময় সেটাও আসে এক উচ্চতর শক্তি থেকেই। গল্পটা এটাও দেখায় যে মাত্র একজন মানুষের দৃঢ় বিশ্বাস একটা গোটা জাতিকেই বদলে দিতে পারে। আর সবশেষে চূড়ান্ত বিজয় দেখতে অনেক সময় আত্মত্যাগের মতোই লাগে। এই গল্পটার শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, আসল ক্ষমতা আসলে কোথা থেকে আসে? রাজার তলোয়ার, তার বিশাল সৈন্যবাহিনী, তার জাদুকরের জাদু, এসব কিছুর চেয়েও কি একটা ছোট্ট ছেলের বিশ্বাস বেশি শক্তিশালী ছিল? সত্যিকারের শক্তিটা আসলে কিসে? জাগতিক ক্ষমতায় নাকি অটুট বিশ্বাসে?